गुड मॉर्निंग। आज के 13 एप्रिल सकाल 7:30 बाजे और तुम्हारे साथे एक रान्ना शेयर करब। ताई सकाल बेलाई आज के ब्लगटा शुरू करेছি। রান্নাটা যদিও আমার রেসিপি নয়, এটা আমাকে শিখিয়েছিল হচ্ছে রাখি দি। কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি আর টমেটো নিয়েছি। আজকে এই যে চিংড়ি মাছ, এটাকে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। এবার এগুলো সব আলাদা আলাদা করে ভেজে নেব আর এর মধ্যে অবশ্যই একটু রসুন গ্রেট করে দিয়ে দেবো। এটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেলে টমেটো দেবো, আমি তোমাদের দেখাচ্ছি। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন এই যে ভাজছি, এর মধ্যে কিন্তু আমি নুন হলুদ দিয়ে নিয়েছি। একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার দেখো এই যে টমেটোগুলো এর মধ্যে ঢেলে দেবো, ঢেলে দিয়ে একসাথে ভেজে নেবো। ভাজাটা দেখো অলমোস্ট হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। এই যে ভালো করে নাড়বো। একটু স্বাদের জন্য জাস্ট একটু জ্যাগরি পাউডার দিয়েছি, সামান্য চিনিও দিতে পারো। এই যে দেখো আর একটু হবে, হলে এটা নামিয়ে আমি ঠান্ডা করতে দেবো। সৌরভ রেডি, 8:10 সৌরভ বেরোবে। এই যে ওষুধ খাচ্ছে। আজ অফিসে খাওয়া দাওয়া, টিফিন নিয়ে এলে না তো? সৌরভ টিফিন নেয়নি, অফিসেই খাওয়া দাওয়া। নতুন জুতো পরবে? বৃষ্টি আসবে, তাহলে কবে পরবে তুমি? কিনে রেখে দিলে। হ্যাঁ, বৃষ্টি আসবে না, পরে চলে যাও। ও আর ওর মেয়ে এইসব প্যানিকগুলো করে, এটা পরলেই বৃষ্টি হবে, আর ওদের হয়ও। আমাদের চিংড়ি মাছ ভেজে এইগুলো রেডি, এটা বাটি করে রেখে দিয়েছি। আর তোমরা ভাবছো যে এখানেই রান্না শেষ? নেহি, পিকচার আমি বাকি হয় দোস্ত। মাছগুলো ঠান্ডা হয়ে গেছে, এটা আমি মিক্সির বাটিতে ঢেলে নিয়েছি আর এর মধ্যে দিয়েছি কাঁচা সর্ষের তেল। এবার এটাকে পেস্ট করে নেব। মিক্সিতে এটা বেটে নিয়েছি, এটা দিয়ে শুকনো ভাত অসাধারণ খেতে লাগে। তোমরা কিন্তু এটাই পয়লা বৈশাখে ট্রাই করতে পারো, মানে দারুণ খেতে হয়। 12:15 বাজে, আমি আর মা বেরোচ্ছি। তোমাদের কালকে বোধহয় বলেইছিলাম যে আজকে আমরা একটু বেহালা যাব, বিকজ সবার জন্য আর কি মা একটু ঘরে পরার আরামদায়ক নাইটি নেবে। মা প্রথমে বলেছিল মলমলের শাড়ি দেবে, ঠামু ফোন করে বলে একদমই দিও না, আমার সব থেকে বেশি দরকার হচ্ছে একটু আরামদায়ক নাইটি, তাই না? তাই বললো না ঠামু? হ্যাঁ, আর আমার মায়ের জন্যও কিনবো, একটা নাইটি কিনবো। আর মাও নাইটি দিতে না করেছে যে আমার কিচ্ছু লাগবে না, প্রচুর আছে, তা পয়লা বৈশাখে তো একটা দেবই। আর তাছাড়া মায়ের কিছু মেডিসিন, কিছু জিনিস দরকার যেটা, সেটাও কিনে দিচ্ছি। মানে সবই আর কি দরকার, যেগুলো কমফোর্টেবল হবে, বিকজ এখন শাড়ি তো অত পরে না, বেরোয়ও না। দুদিন তো একদমই বেরোতে পারে না। এই টুকটাক কাজ নিয়ে আমরা যাচ্ছি বেহালা। দুদিন বেরোলেও শাড়ি পরে না। হ্যাঁ, দুদিন বেরোলে তোমরা তো দেখেইছো, আমাদের বাড়িতে নিয়েছিল ড্রেস পরে। পেয়ে গেছি, অটো দাঁড়িয়েই ছিল, উঠে যাচ্ছি। এখানে কচুরির দোকানটা আছে, ওখানে ঝাঁঝ লাগছে। পৌঁছে গেছি চৌরাস্তা। আমাদের বাড়ি থেকে সত্যি বলছি ট্রান্সপোর্টেশনটা এত ইজি, যে কোনো দিকে ইজিলি যাওয়া যায়। চৌরাস্তা মিয়ামোড়ে এসেছিলাম, একটা কি সুন্দর ফিশ পাপ বেরিয়েছে না, মা খেলো, খুব ভালো ছিল। সত্যি মিয়ামোড়ে রোজ নতুন কিছু আনে। জমজমাট ভিড় বেহালা বাজারে। আমরা এবার একটু নাইটি দেখবো, দেখে দাঁড়াও। বহুত গাড়িও, এইসব রাস্তায় না গাড়িও চলে, মানুষও চলে, আবার সেলও চলে। কেনাকাটা ডান। আর ডোর ম্যাটও একটা নিলাম। আমার বাইরের ডোর ম্যাটটা একদম জাতা হয়ে গেছে অবস্থা। বেহালা এগুলোর জন্য বেস্ট, ভীষণ ভালো। দুদিন বাড়িতে এক্ষুনি চলে যাব, দুদিনকে দিয়ে দেবো, তাই তোমাদের দেখিয়ে দিই। এইটা দুদিনের জন্য নিয়েছি, আর এখানে একটু মিয়ামরের খাবার আছে। ঠামুর জন্য যেটা নিয়েছি বাড়ি গিয়ে দেখিয়ে দেবো। দুদিন বাড়ি এসে গেছি, দিয়ে যাই দুজনকে। বাজে হচ্ছে 1:35। দাঁড়িয়ে যাও, 1:40। বাবা অন্ধকারে দেখতে পাচ্ছি না, মানে চোখে রিফ্লেক্ট করছে। মায়ের বাড়ি থেকে এবার বাড়ি যাচ্ছি, 3টে প্রায় বাজে। প্রচন্ড গাড়ির আওয়াজ। বাড়িতে গিয়ে কথা বলছি, আমি এখান থেকে রিক্সা পেয়ে গেছি। 3:10 বাজে বাড়ি ঢুকছি। আর আজকে একটা ইন্টারেস্টিং জিনিস দুদিন বাড়ি থেকে নিয়ে এলাম, দুদিন বার করে রেখেছিল। ওই বাড়িতে আসলে দুদিন একটু কমফোর্টেবলি থাকে, তো ওই জন্য আর ব্লগ অন করি না।
দুজনে একটু সেজে গুজেই আসতে পছন্দ করে। একদম মা মানে ওরকম আনফিট ভাবে মানে শুয়ে আছে ওইভাবে আসতেও মা পছন্দ আর আমরাও চাই না, তাই কমফর্ট জোনটা কারোরই করতে। যাই হোক, আজকে খুব সুন্দর জিনিস এনেছি দুজন বাড়ি থেকে, দেখাবো বাড়ি গিয়ে। একটু আগে লাঞ্চটা সেরে নেবো। দুজনের নাইটিটা তোমাদের দেখিয়েই দিয়েছিলাম, ইয়েলো কালারের একটা নিয়েছিলাম আর ঠামুর জন্য নিয়েছি দুটো নাইটি। এই যে দুটোই মা একটু এরকমই ডিপ কালার নেওয়া পছন্দ করে, নয়তো বেশি ময়লা হয়ে যায়। তো এই দুটো নাইটি আর লাড্ডু কাকারও শার্টটা রাখা আছে, ওর আগেই কেনা আছে। ওইগুলো সব একসাথে হয়তো আমরা জিনিস উইকি বা কিছু একটা করবো, আর সেটা এখনই করবো। আর আমার ডোরম্যাটটা দেখিয়ে দে। ও ডোরম্যাটটা দাঁড়া, এই ভাস্কর দোকান থেকে খুব ভালো। হ্যাঁ ভালো। আর ডোরম্যাটটা এটা ডোরম্যাট, এটা হচ্ছে আমাদের বাইরের জন্য নিয়েছি। এই যে কত টাকা নিল? 140 বলে পরিষ্কার করে এটা পেতে দেবো, বিকজ বাইরের ওই ওয়েলকাম লেখা ম্যাট গুলো এরকম ভাবে না মানে সব ঝুল টুল আটকে যায়, চুলও আটকে যায় বাইরেটা যখন ঝাড় দেওয়া হয়। আমি ঝাঁট দিই তো আমি রোজ দেখি ওটা নোংরা নোংরা, তো ভাবলাম যে এটা স্কিটও করবে না আর বাইরেটা ধোয়া হয় জলে বলে এটা অ্যাবজর্বও করবে জল। আপাতত এটা পেতে রাখি। 3:30 বাজে, দেখো মা সার্ভ করছে লাঞ্চটা। দেখো আলু ভাজা, টকের ডাল। টকের ডাল। এটা কি আছে মা? এইটা হচ্ছে চিংড়ি বাটা। চিংড়ি বাটা, এই রেসিপিটা আজ আমি দেখিয়েছি। ওয়াও। এই হচ্ছে লাঞ্চ। দাঁড়াও একবার ফুল ভিউ দিয়ে দিয়ে। এই যে লাঞ্চ, ওই মাছটা আমরা এনেছি। এই যে এটা মিয়ামুরের বেরিয়েছে সৌরভ, দুটো ছিল, একটা আমি খেয়েছি একটা তোমার। কিন্তু আমি তো মাছের মাথা লেজা খাই না, তুমি লেজা খাও আর তিতলি মাথা খাবে। হ্যাঁ সৌরভ কিন্তু মাছের পেটি খায়। হ্যাঁ মুড়ো আমি খাই না। না আমি আর খাবো না, আমরা খেয়ে এসেছি। খেয়ে দেখো কেমন। বাবা মাছের মুড়ো খাই না আমি। খাও না এটা। না মাছের মুড়ো খাই না আমি। এই দেখো মাছটা দেখো। এটা হচ্ছে মাছ কি বলতো, তপসি। ওটা তপসি না, এটা কাতলা। এইটা কাতলা দেখো বলে। এটা কি মাছ বানিয়েছে বলো তো? এটা কি তপসি? এটা তপসি। রুই? না না তপসি। কি বানিয়েছে মিয়ামুর? তোমরা তো খাও, তপসি। তোমরা তো খাচ্ছই না, খাও টেস্টটা করো। টেস্টটা করো, দারুণ খেতে। বাহ খুব ভালো মাছ তো। মাছের আঁশটা ছাড়াও। আঁশটা তুমি ছাড়িয়েই আঁশ খেয়ে নাও। বাহ বাহ বাহ। হ্যাঁ খুব গরম নেই যে, আমাকে একটু দিল। যে অফিস থেকে প্যাকেট পেয়েছে, এই যে কেক সব নিয়ে এসছে। দেখো এটা কি পেয়েছে? এটা মাজা। একটা মাজা, ওরিও। ওরিও পেয়েছে। চা দিয়ে ভালোই লাগবে। ওরিও পার্ক মিষ্টি। এই যে কলা, ডিম সেদ্ধ। ডিমটা ভালো আছে, ওরা কিনে এনেছে। চানাচুরের প্যাকেট। এই যে ঝুড়ি ভাজা। এটা দেখো জাস্ট, এটা মায়ের বানানো একটা র্যাবিট, যেটা মা ক্লাস 5-এ বানিয়েছিল, ভাবা যায়। দেখো দেখো এটা একটা মা জামাও বানিয়েছিল, এগুলো মায়ের সব স্কুলে। আর মায়ের সেলাইয়ের হাতটা দেখো, দাঁড়াও এটা উল্টো দেখাচ্ছি। হ্যাঁ মা এটা ছোট্টবেলায় সেলাই করেছিল, কি ক্লিন সেলাই। দুদিন আজকে আমাকে এগুলো সব দিল, তো নিয়ে এলাম এই দুটো জিনিস। নিয়ে এসছে কারণ কি মা এটার একটা মেকওভার করবে। মা বলেছে চোখটা যেমন দেখতে পাচ্ছ একটু নষ্ট নষ্ট হয়ে গেছে, বুঝতেই পারছো কত বছর আগেকার। এই জায়গাটা দেখো স্ট্যান্ডিং একটা মা বানিয়েছিল পিচবোর্ড দিয়ে, তো এইটাকে মা বলেছে এটা নিউ লুক দেবে এটার। তো এটার জন্য খুব এক্সাইটেড, ভাবতে পারছি না যে এত ছোটবেলায় এটা বানিয়েছে। ক্লাস 5-এ মা এটা। মনে করি স্কুলে সেলাই থাকাটা খুব জরুরি। তিতলি না একটা বোতামও আটকাতে পারে না, বোতামও আটকাতে ঠিক মতো পারে না। বোতাম আটকাতে পারে মানে বোতাম সেলাই করতে পারে না, ছিঁড়ে গেলে কোনো জায়গা ছিঁড়ে গেলে সেটা সেলাই করতে পারে না। সেটা শেখাটা কিন্তু খুব জরুরি। এটা কিন্তু আমাদের স্কুলে ভীষণ সুন্দর করে শেখানো হতো। আর যারা মোটামুটি আমার এজের বা আমার থেকে একটু ছোটও রয়েছে স্কুলে, কিন্তু তখন সেলাইটা একটা ভালো সাবজেক্ট হিসেবে কিন্তু কাউন্ট হতো। এদের কিন্তু হয় না, এদের কিন্তু ঠিক মতন হয়নি, কিচ্ছু সেলাই পারে না। 9:30 বাজে, আমাদের ডিনারটা দেখিয়ে দিই। পরোটা, এদিকে আলুর দম। হ্যাঁ আলুর দম, আর ওই হচ্ছে ঘুগনি। ডিনার করতে একটু দেরি আছে, তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর একটা কথা ভেরি ইম্পর্টেন্ট যেটা বলছি, কারণ আমি আমার কমেন্ট বক্স থেকে জানতে পারি যে আমাদের নোটিফিকেশন যাচ্ছে না। তোমরা প্লিজ একটু দেখে নিও। ওই 3টে 3:30 নাগাদ আমি এভরিডে ব্লগ আপলোড করছি। কালকেও আমার ব্লগ যাবে। আর কালকে তো আমাদের প্রচুর প্ল্যান আছে,
মানে কখন কি করব জানি না। নতুন ফ্ল্যাটেরও অনেক প্ল্যান আছে। প্ল্যান মানে আমায় যেতে হবে, অনেক কিছু সিলেক্ট হবে, সেই সব কারণে যেতে হবে। লাস্ট মিনিট চলছে এখন, অনেক কিছু চেঞ্জ হচ্ছে, এটা ভালো লাগছে না ওটা হচ্ছে, তো সেই সমস্ত কাজ রয়েছে। আর কালকে আর একটা বড় কথা, কালকে হচ্ছে আমাদের গাড়ির 1 বছর হলো, মানে আমাদের গাড়ির বার্থডে। তোমরা জিজ্ঞেস করেছিলে যে এই পারফিউমটার প্রাইস, আমরা এই দুটো পারফিউম কিনেছি। দেখো এই দুটো 195 ইচ। আরো অনেক ভেরিয়েন্টস আছে ওয়েস্ট সাইডে, অনেক বটলস আছে, অনেক টাইপের আর কি সাইজেস আছে, বাট আমরা এই দুটো কিনেছি। কথা বোধহয় জিজ্ঞেস করেছিলে, কমেন্ট করেছিলে কথা। তো আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করছি। কালকে দুর্দান্ত অনেক প্ল্যান রয়েছে, অনেক প্ল্যান, লাইক প্ল্যান শিফট হচ্ছে এরম করে, কারণ আমরা প্রথমে ভেবেছিলাম এখানে যাব, তারপর ভাবছি না ওখানে যাব, প্লাস অনেক প্ল্যান অফ অ্যাকশন। তার মধ্যেখানে একটা জিনিস তোমাদের সাথে আজকে শেয়ার করি, এত বাজে একটা কাণ্ড ঘটেছে। শোনো জাস্ট, এটা আমি একদম মাঝে থেকেই ভুলে গেছি, এত রেগে গেছি আমি, এত বাজে একটা ব্যাপার। আমি সুইগি জিনি দিয়ে বললাম না ঠামুকে, ঠামুর জামা কাপড় এগুলো সব পাঠাবো যেগুলো আমরা পয়লা বৈশাখের জন্য নিয়েছি। তো আমি বুক করেছি, আমি অ্যাড্রেসও দিয়েছি যে অ্যাড্রেসটা ঠামুর বাড়ির। হঠাৎ আমরা যখন লোকটাও আসছে ডেলিভারি ম্যানটা, আমরা সবসময় কি হয় আমরা লোকেশনটা বলে দিই, যাতে বাই ম্যাপস তো অনেক সময় লং রুট দেখায়, আমরা এক্সাক্ট জায়গাটা বলে দিই যাতে জলদি চলে যেতে পারে। তো সে প্রথম থেকে একটু অ্যারোগেন্ট, শুনলো না, ঠিক আছে যা দেওয়া আছে দেওয়া আছে, ঠিক আছে যা দেওয়া আছে দেওয়া আছে, চলে যাবে। গিয়ে হঠাৎ ফোন করছে যে আমি খুঁজে পাচ্ছি না, তখন আমি ওনাকে লাইভ লোকেশন দিতে বলে। এবার আমার শাশুড়ি মা পারে লাইভ লোকেশন, তখন আমাকে বলছে যে আপনি, আমি বলছি যে অ্যাড্রেসটা আছে আপনি ওই অ্যাড্রেসে যান, বা আমি বলছি কোথায় থাকে সেখানে যান, বলছে না আপনি লাইভ লোকেশন পাঠান ড্রপ লোকেশনের। আমি বলছি, এখন আমি বলছি আমি যদি ড্রপ লোকেশনে থাকতাম তাহলে আপনাকে তো আমি বলতাম না প্যাকেজটা ডেলিভার করতে, তাহলে তো আমি নিজেই দিয়ে দিতে পারতাম। আমি বলছি যার বাড়িতে পাঠাচ্ছেন তাকে বলুন লাইভ লোকেশন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে শেয়ার করতে। আর ঠামু লাইভ লোকেশন কি করে পাঠাবে তোমরা বলো? তো সেই নিয়ে মারাত্মক ঝামেলা। আমি সুইগি জিনির সাথে মানে কাস্টমার সার্ভিসে কথা বললাম, আর সেখানে আমাকে খুব শিগগিরই আর কি রেসপন্ড করে। এবং আমি তখন বলি যে ঠিক আছে, যিনি ডেলিভারি পার্টনার আছে তাকে বলুন আমার বাড়ির অ্যাড্রেসে, মানে যেটা পিক আপ লোকেশন ছিল ওখানে জিনিসটা পাঠিয়ে দিতে। সেখানে উনি আপত্তি করছিল প্রথমে, আমি দিতে আসতে পারবো না, আমার এই আপনারা চলে আসুন, আমি যেখানে রয়েছি চলে আসুন, এরকম কথাও বলেছে। সো উইয়ার্ড। আর হাতে ব্যথা হয়ে গেছে আমি এত কথা বলছি। এনিওয়েজ, তো আমি যখন বলছি যে আমি ঠিক অ্যাড্রেস দিয়েছি, এখানে তো আমার কোনো দোষ নেই, আমি ইভেন টাকাটাও পে করে দিয়েছিলাম, প্রিপেড ছিল। তো তারপর আমি অনেকভাবে কথা বললাম কাস্টমার কেয়ারে, সব কিছু করলাম। তারপর কাস্টমার কেয়ার থেকে আমার জানানো হলো যে আমাকে দিয়ে দেবে টাকাটা, রিফান্ড করে দেবে। এখনো করেনি, এখনো আসেনি, জেনারেট হয়নি, আর আমাকে প্যাকেটটা দিয়ে গেছে। মানে একটা কথার মধ্যে বলি, তিতলি কিন্তু ছাড়ার পাত্রী নয়। মানে কি বললো তাদের যে আমাকে 50 রুপিস চাচ্ছিল, আমি বলছিলাম ঠিক আছে, আর সেই লোকটা বলছে যে আমাকে আরো 100 রুপিস এক্সট্রা টাকা দিলে তাহলে আমি দেবো। তখন তিতলি বলছে কেন এরকম কথা বলবেন? হ্যাঁ, আমার থেকে বলছে 100 টাকা এক্সট্রা দিলে আমি লোকেশনে যাব। মানে সো উইয়ার্ড, সো উইয়ার্ড। এর থেকে পোর্টার হয়তো অনেক ভালো, আমি কখনো ইউজ করিনি, বাট পোর্টার থেকে আমার বাড়িতে অনেক কিছু এসছে, সেটা ঠিকভাবেই এসছে। এনিওয়েজ, তো এই যে প্লাস্টিক এখনো রয়েছে, এটা সৌরভই কাল দিতে যাবে, এইটা দেওয়া হয়নি, তো কালকে আমরা এটাও দেব। তো সবকিছু আর কি এইসব নিয়ে প্ল্যান হতে হতে না সবকিছু আর কি প্ল্যান শুধু চেঞ্জ হচ্ছে, একবার এই হচ্ছে একবার সেই হচ্ছে। প্লাস তার মধ্যে কালকে মা যেমন বললো আমাদের নতুন ফ্ল্যাটে যেতেই হবে, তো সব টাইম ম্যানেজমেন্ট করে আলটিমেটলি কি হয় সেটা তো তোমরা নেক্সট ব্লগেই দেখতে পাবে। তাহলে আজকের ব্লগটা লাইক করে দিও, কমেন্ট করো আর শেয়ার করো যদি কিছু ভালো লাগে, তাহলে প্লিজ সাবস্ক্রাইবটা করো, কারণ আমরা 20K খুব কাছে। এনিওয়েজ, বাই, গুড নাইট। কালকে কি হবে নেক্সট ব্লগে দেখো।